বন্ধুরা, শুধুমাত্র একটা লেবু দিয়েই এক রাতের মধ্যে তোমাদের পাকে নরম, কোমল, সফট ও সুন্দর করে নিতে পারবে। আর পা ফাটা সেটা তো কখনোই আর হবে না। তো চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই শীতে সবথেকে বড় সমস্যা হচ্ছে পা ফাটা। কম বেশি সব বাড়ি এই পা ফাটা দেখা যায়। এই শীতের সময় এই পা ফাটাটা কারো কারো এতটা অতিরিক্ত হয়ে যায় যে সে পা লুকাতে বাধ্য হয়। বন্ধুরা, পা কম বেশি সববারই ফাটে, কিন্তু শীতের সময় অতিরিক্ত হয়ে যায়। শীতের সময় পা ফাটার কারণটাই হচ্ছে আমরা শীতে খুব কম পরিমাণে জল পান করি। এর জন্য আমাদের শরীরে ঠোঁট ফাটা থেকে শুরু করে পা ফাটা আরও অনেক সমস্যাই দেখা দেয়। সেই জন্য আমাদের জলটা কিন্তু পরিমাণ মতো অবশ্যই খেতে হবে। তো বন্ধুরা, যে কারণেই পা ফাটুক না কেন, পাকে একদিনেই তোমরা কিভাবে নরম, কোমল, সফট ও সুন্দর করে নিতে পারবে সেটাই শেয়ার করব। বন্ধুরা, আমার পাটা কত সুন্দর করে নিয়েছি এই রেমেডিটা করে তোমরা দেখতেই পাচ্ছ। এই শীতেও কিন্তু আমার পা একটুকু ফাটা নেই। কি করে হলো চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, একটা লেবু। বন্ধুরা, লেবু বাজারে কম বেশি সব সিজনেই পাওয়া যায়, কিন্তু এই লেবু দিয়েই যে আমাদের পা ফাটা ঠিক হবে সেটা আমরা অনেকেই জানি না। বন্ধুরা, লেবুর মধ্যে আছে ভিটামিন সি, আরও অনেক উপাদান। প্রাকৃতিক ব্লিচিং হিসাবেও কাজ করে। আমাদের ফাটা গোড়ালি সারাতে এই লেবুর জুড়ি মেলা ভার। এই লেবুকে ফ্রিজ থেকে বের করে একটু গরম জলের মধ্যে রেখে দেবে, তাহলে লেবু থেকে প্রচুর পরিমাণে রস বেরিয়ে আসবে। তো দেখো, একটু গরম জলে ডোবানোর সঙ্গে সঙ্গে লেবুটা নরম হয়ে গেল। এখন আমরা রেমেডিটা করব। রেমেডিটা করার আগে পাটাকে দেখিয়ে দিচ্ছি। আমার পাটা খুব বেশি ফাটে না, কেননা আমি পরিমাণ মতো জল খাই আর রেমেডিগুলো করি। তো দেখো, যতটুকু ফেটেছে এক রাতের মধ্যে আমি ঠিক করে ফেলবো। কি করে ঠিক করছি দেখো। প্রথমে পাটাকে ক্লিন করতে হবে, তারপর রেমেডিটা লাগাতে হবে। পা ক্লিন তো সবাই করো, কিন্তু আমি যেভাবে করি সেটাই দেখাচ্ছি। প্রথমে গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ লবণ নিয়ে নিলাম, আর নেব 1 চামচ শ্যাম্পু। পাতা শ্যাম্পু বা চুলে ইউজ করা শ্যাম্পু দিতে পারো। আর দেব অর্ধেকটা লেবু। অর্ধেকটা লেবু আমি পরে ইউজ করব, আর অর্ধেকটা লেবু আমি এই জলের মধ্যে দিচ্ছি। জলটাকে ভালো করে নাড়িয়ে দেব। ঈষদুষ্ণ, খুব বেশি গরমও না, খুব ঠান্ডাও না, মিডিয়াম গরমের এই জলের মধ্যে আমরা এখন পাটাকে ডুবিয়ে রাখবো 15 মিনিট। বন্ধুরা, এই কাজটা অবশ্যই রাতে করবে। রাতে করলে সবথেকে বেশি ভালো হয়। আমরা যখন রিল্যাক্স করি তখন এই কাজটা করে নিতে পারি। এতে আমাদের সারাদিনের ক্লান্তিও দূর হয়, আমাদের পাটা ক্লিনও হয়। 15 মিনিট রাখার পর যে কাজটা করব সেটা হচ্ছে এই লেবুর খোসাগুলো দিয়ে পাটাকে একটু ঘষে নেব। এতে করে পায়ের ট্যানটা দূর হবে আর পাটা অনেকটা পরিষ্কারও হবে। এছাড়াও আমরা এই পায়ের কিভাবে যত্ন করতে পারি, একটা ব্রাশ ইউজ করতে পারি, যে ব্রাশটা দিয়ে আমাদের গোড়ালিটাকে ঘষে নেব। এতে করে পায়ের যে মরা চামড়া বা ডেড সেলগুলো উঠে যাবে। এবার যখন এই পা ঘষা হয়ে যাবে তখন আমরা এই পাটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, অনেকে স্নানের সময় করে থাকে, তবে স্নানের সময় যদি করো সাবান ইউজ করবে না। পায়ের মধ্যে সাবান ইউজ করলে বেশি ফাটে। সেই জন্য পাটা সবসময় শ্যাম্পু নাইবা বডি ওয়াশ দিয়ে পরিষ্কার করবে। এখন পরিষ্কার জল দিয়ে পাটাকে পরিষ্কার করে ধুয়ে টাওয়াল দিয়ে ভালো করে পাটাকে মুছে নিলাম। এখন আমাদের এই পাটার মধ্যে একটা রেমেডি লাগাতে হবে। যে রেমেডিটা অবশ্যই রাতে লাগাবে, আর রাতে লাগিয়েই শুয়ে পড়বে। তাহলে পুরো রাত্রি আমাদের পাটা রিপেয়ার হয়ে যাবে। সকালে উঠে দেখবে একটুকু পা ফাটা নেই। রেমেডিটা তৈরি করার জন্য আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। তোমরা একটু বড় সাইজের বাটি নিয়ে বেশি করেও তৈরি করতে পারো। আমি এখানে নিয়ে নেব গ্লিসারিন। বন্ধুরা, গ্লিসারিন এই শীতে অবশ্যই একটা ঘরে রাখবে। আমি দেখো গত বছর ইউজ করেছিলাম, একটু ছিল, এখন ইউজ করছি। এখনই আমি এটা নিয়ে আসব, কেননা এটা আমি ইউজ করি। আর এই গ্লিসারিন 1 চামচ নেওয়ার পর এখানে 1 চামচ লেবুর রস দিয়ে দেব। বন্ধুরা, লেবুর রস এর মধ্যে অবশ্যই দেবে। আর এর মধ্যে আরেকটা উপাদানও আমি মেশাবো, সেটাও খুবই কার্যকরী। সেটা হচ্ছে নারকেল তেল। কিন্তু নারকেল তেল তো জমে রয়েছে, চিন্তা নেই, একটা গ্লাসের মধ্যে সামান্য একটু গরম জল দিলেই নারকেল তেল গলে যাবে। তো দেখো, নারকেল তেলটা আমি গলিয়ে নিলাম। আর নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য এবং চুলের জন্য কতটা উপকারী সবাই জানো। তো সেক্ষেত্রে আমি 1 চামচ নারকেল তেলও দিয়ে দিচ্ছি। এবার
এই গ্লিসারিন, নারকেল তেল আর লেবুর রস এটা আমাদের সুন্দর করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এটা তোমরা 1 মাসের জন্য তৈরি করতে পারো, কিন্তু ফ্রিজে রাখতে হবে, কেননা লেবুর রস দিলে এটা ফ্রিজে রাখতে হবে। আর যদি যখন ইউজ করবে তখনই বানাও, তাহলে আর ফ্রিজে রাখতে হবে না। দেখো আমি মিশিয়ে নিচ্ছি। এই জিনিসটা যে তৈরি হলো, এটা কিন্তু আমাদের পা ফাটা 1 রাতের মধ্যেই ঠিক করে দিতে পারবে। আর যদি পাটা ক্লিন করে নাও তাহলে তো কথাই নেই, নোংরা পায়ের মধ্যে কখনো রেমেডি লাগাবে না। বন্ধুরা দেখো, একটা ছোট্ট কন্টেনার নিয়েছি। এই কন্টেনারের মধ্যে আমি লিকুইডটা রাখবো, আর এটা অবশ্যই ফ্রিজে রাখবো। মোটামুটি 1 সপ্তাহ চলে যাবে আমার। তোমরা যদি তৈরি করো অবশ্যই ফ্রিজে রাখবে লেবুর রস দিলে। এখন আমি এটা ইউজ করব। বন্ধুরা, ইউজটা কখন করবে? রাত্রে যখন শুয়ে পড়বে, বিছানায় গিয়ে বিছানার মধ্যে লাগিয়েই শুয়ে পড়বে। তো দেখো আমি হাতের তালুতে নিয়ে পায়ের মধ্যে ম্যাসাজ করে দেব। বন্ধুরা, সুন্দর করে ম্যাসাজ করতে হবে পায়ের মধ্যে। এই লেবুর রসটা যেন স্কিনের মধ্যে একদম অ্যাবজর্ব হয়ে যায়। আর গ্লিসারিন কিন্তু আমাদের পা ফাটা দ্রুত ঠিক করবে। তো দেখো পায়ের গোড়ালি যতটুকু ফেটেছিল 1 দিনেই কিন্তু ঠিক হয়ে গেল। বন্ধুরা, এটা তোমরা যদি সপ্তাহে 2 দিন করো, 1 মাসের মধ্যে তোমাদের পা দেখে তোমরা চমকে যাবে। বন্ধুরা দেখো, আমি এটা সুন্দর করে 2 পায়েই ম্যাসাজ করে দিলাম। এখন এইভাবেই শুয়ে পড়তে হবে। ঘুম থেকে উঠে সকালে তোমরা পা দেখে অবাক হয়ে যাবে, কেননা এই রেমেডিটা এতটাই কার্যকরী। বন্ধুরা, আমাদের শীতকালে কিন্তু এই রেমেডিটা অবশ্যই করা উচিত, কেননা শীতের সময় সববারই পা ফাটে। তো এই রেমেডিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অ্যাপ্লাই করে তারপর আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে। আর আমার চ্যানেলে অনেক এমন রেমেডি রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আজকের জন্য শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।